আমি তোমাকে বলে রাখবো যে অপারেশন সিন্দুরের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু প্রথম বিদেশ সফরে যাচ্ছেন এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী। তার কারণ 2014 থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী পদে রয়েছেন, কিন্তু এত দীর্ঘ সময় কখনো বিদেশে কাটাননি, যেখানে 8 দিন কিন্তু বিদেশে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং প্রথমে তিনি ঘানাতে যেমন গেছেন, ট্রিনিদাদ টোবাগো রয়েছে, নামিবিয়া রয়েছে, তারপরে আর্জেন্টিনা এবং ব্রাজিল, অর্থাৎ 5টি দেশে সফর করবেন। এবং একদিকে যেমন তোমাকে প্রথমে যে ঘানার কথা বললাম, তার কারণ ভারতবর্ষে যে পরাধীন ভারতবর্ষে এই ব্রিটিশরা সে সময় প্রায় 1,17,000 শ্রমিককে কিন্তু এই ঘানায় পাঠিয়েছিল, তার কারণ শ্রমিকের কাজ করার জন্য। এবং তারপর থেকে যদি বলা যায় ঘানার রাজনৈতিক বলো বা সামাজিক পরিস্থিতি অনেকটা কিন্তু ভারতীয় বংশোদ্ভূতদের ওপর নির্ভরশীল, এবং ঘানার শাসকেও কিন্তু ভারতীয়দের একটা কিন্তু প্রভাব রয়েছে। সেই ঘানা সফরে গিয়েছিলেন এবং ট্রিনিদাদ টোবাগো, নামিবিয়া এবং আর্জেন্টিনা, তারপরে ব্রাজিল। এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ তা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ব্রাজিল সফর। তখন তুমি জানো এই ব্রাজিল সফরে কিন্তু প্রধানমন্ত্রী ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন। এবং ব্রিক্স সম্মেলনে যে 5টি দেশ রয়েছে, ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং যদি আমরা বলি দক্ষিণ আফ্রিকা, এই 5টি দেশকে নিয়ে ব্রিক্স সম্মেলন। এবং সেই যে এর আগে যে ব্রিক্স সম্মেলন হয়েছিল রাশিয়াতে, এবং সেখানে কিন্তু ভারতের মধ্যে যে একটা যে সীমান্তের বিবাদ চলছিল, সেই বিবাদে কিন্তু অবসান হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। অর্থাৎ তারপরে এই যে ব্রিক্স সম্মেলন যা কিন্তু বসতে চলেছে এই ব্রাজিলে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন। এবং তারপরেই ব্রাজিলের প্রেসিডেন্ট তার সঙ্গে কিন্তু, অর্থাৎ ব্রাজিলের সঙ্গে ভারতবর্ষের যে দ্বিপাক্ষিক বৈঠক, সেই বৈঠক কিন্তু হবে। এবং সেখানে একজন আর্থিক, সামাজিক, ব্যবসায়িক সব নানাবিধ বিষয় কিন্তু উঠে আসবে। কিন্তু এই ব্রিক্স সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন? তার কারণ অপারেশন সিন্দুরের পর ভারত যে পাকিস্তানে যে বলা যায় পাকিস্তান যে একটা জঙ্গি রাষ্ট্র বা জঙ্গিদের মদত দেয় বারবার করে, সেই বিষয়টি যেমন তুলে ধরতে বিভিন্ন দেশের যেমন রাষ্ট্রনেতারা, বিভিন্ন রাজনৈতিক দলে তারা যেমন গেছিলেন, ঠিক তেমনই কিন্তু এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিষয়টা কিন্তু তুলে ধরবেন। এবং যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে এই ব্রিক্স সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে চীন, এবং সেই চীন কিন্তু বরাবরই কিন্তু পাকিস্তানকে সমর্থন জানিয়েছে। এবং ভারত যে অপারেশন সিন্দুর চালায় এবং তারপর পাকিস্তান যে ভারতে হামলা চালানোর চেষ্টা করে, সেখানে চীনের মদত ছিল, চীনের অস্ত্র রয়েছে, চীনের নানাবিধ দিক থেকে কিন্তু সমর্থন করে। এবং যদি বলি চীনের যে পাকিস্তান যে অস্ত্র ভাণ্ডার, সেই অস্ত্র ভাণ্ডারে কিন্তু 81% চীনের, ফলে সেই চীনের থাকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেই ব্রিক্স সম্মেলন থেকে কিন্তু পাকিস্তান যে জঙ্গিদের মদত দেয়, সেই বিষয়টি কিন্তু তুলে ধরবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তুলে ধরার পাশাপাশি তুমি জানো যে অর্থনৈতিক করিডোর রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে, যেটা যে বিভিন্ন দেশ যে আমদানি রপ্তানির ক্ষেত্রে ডলারের ওপর নির্ভরশীল, সেই ডলারের যে আধিপত্য, সেই আধিপত্য কমানোর জন্য কিন্তু এই ব্রিক্স গোষ্ঠীগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর আগে যে ব্রিক্স সম্মেলন, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ভারতবর্ষের যে ইউপিআই ব্যবস্থা, সেই ব্যবস্থা বা ইউপিআই সাফল্যের কথা কিন্তু তুলে ধরেন। এবং তুমি জানো 2023 সালে যদি আমরা বলি যে ইউপিআই ভারত প্রায় 23 ট্রিলিয়ন মার্কিন ডলার কিন্তু এই ইউপিআই ট্রানজ্যাকশন হয়েছিল, যেটা কিন্তু বিশ্বের বহু দেশের জিডিপি থেকে অনেকটা বেশি এবং বিশ্বের বিভিন্ন দেশের বাজেটের থেকেও অনেকটা বেশি। সুতরাং সেই ইউপিআইয়ের ব্যবস্থা, ইউপিআইয়ের সাফল্য, এবং তারপর থেকে বিশ্বের বিভিন্ন দেশকে কিন্তু এই ইউপিআইকে মান্যতা দিয়েছে। এবং বিগত যে ব্রিক্স সম্মেলন, সেই ব্রিক্স সম্মেলন কিন্তু এই ইউপিআই সাফল্যের কথা তুলে ধরেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার সাথে তোমাকে যোগ করবো বিশেষ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়, যেখানে বিভিন্ন দেশকে রাশিয়ার তেল রপ্তানি করে বা আমদানি করতে নিষেধাজ্ঞা জারি করে আর আমেরিকা, তারপর থেকে ভারত কিন্তু এই রাশিয়ার তেল আমদানি করে। এবং সেইখানে ক্ষেত্রে যেখানে ডলার বলা চলে বিশ্বের বিভিন্ন দেশে আমদানি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেই ডলারকে বাদ দিয়ে কিন্তু এই আমদানি রপ্তানি ব্যবস্থা চালু করে, অর্থাৎ সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং তারপরে এই যে ব্রিক্স সম্মেলন বলা যায়, যেখানে কিন্তু ভারতের ইউপিআই ব্যবস্থা তুলে দেয়, অর্থাৎ যে অর্থনৈতিক করিডর, যেটা ডলারকে ছাড়া একটা তৈরি একটা প্রয়াস চলছে। এবং দেখো এখানে যে গুরুত্বপূর্ণ দেশগুলো রাশিয়া রয়েছে, চীন রয়েছে, ভারত রয়েছে, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা। এবং এই ব্রিক্স সম্মেলনে আমন্ত্রিত রাষ্ট্র যারা রয়েছে, সৌদি আরব রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে, ইরান রয়েছে, ইথিওপিয়া রয়েছে। সুতরাং তাদের থাকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমেরিকাকে বাদ দিয়ে যে অর্থনৈতিক করিডর বলো বা শক্তিশালী করিডর তৈরি একটা যে প্রয়াস, তা কিন্তু অত্যন্ত এই ব্রিক্স। এবং সেই ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন বিশ্বের এই যে অর্থনৈতিক করিডর মজবুত করার একটা চেষ্টা তুলে দেবেন, পাশাপাশি তোমাকে বলবো যে ইউপিআই ব্যবস্থা সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা। এবং পাকিস্তানের যে জঙ্গি মত, অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে যে বিভিন্ন দেশ যে অবস্থানটা নিয়েছে, সেটাও কিন্তু তুলে ধরার চেষ্টা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেই কারণে ব্রিক্স সম্মেলন এবং তারপরে কিন্তু রয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এবং ব্রাজিলের প্রেসিডেন্ট তার আমন্ত্রণে কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী
ব্রুসেলিয়ায় যাবেন এবং সেখানে যেমন ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে বা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে। সে বৈঠক থেকেও কিন্তু দ্বিপাক্ষিক যে ব্যবসায়িক বলো বা আর্থিক সামাজিক যে বৈঠক সেটা চূড়ান্ত হবে, চুক্তি চূড়ান্ত হবে। এবং এর আগে যদি দেখি আমরা বিগত দিনে ব্রাজিলের সঙ্গে কিন্তু ব্যবসায়িক নানাবিধ ভারতের চুক্তি রয়েছে, সেই চুক্তিকে আরও যাতে বৃহত্তর করা যায় সেই কারণে কিন্তু এই বলা যায় দক্ষিণ আমেরিকা ভারতেরই অবস্থান। তোকে বলে রাখলাম আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা যদি আমি বলি ইন্দিরা গান্ধীর পর প্রথম কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি কিন্তু আর্জেন্টিনা সফর করলেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং এই প্রধানমন্ত্রী এই সফর দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু একটা অন্যতম বার্তা হতে চলেছে। এবং ব্রিক্স সম্মেলন যেটা তোমাকে বললাম, এছাড়া আর কী বিষয় উঠে আসে, যেমন জঙ্গিদের মদত বিরুদ্ধে যে অবস্থান বিভিন্ন দেশের, বা একটা শান্তি চুক্তি যে যেখানে যুদ্ধ একটা রব রয়েছে বিশ্বের বিভিন্ন, তার বিরুদ্ধে কিন্তু একটা অবস্থান হতে চলছে এই ব্রিক্স সম্মেলন। সুতরাং ব্রিক্স সম্মেলন এবং ব্রাজিলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং দেখা যাক আর কী বিষয়ের সামনে আছে, সেদিকে আমাদের নজর রাখতে হবে।